কন্ট্রোল কন্ট্রোল, এটা ফ্লাইট 779। বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্লিজ হেল্প মি। 779 আপনার অবস্থান জানান। আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি? না স্যার, একদমই না। নিচে পুরোটাই ঘনবসতি, এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না। আমরা বুঝতে পারছি, আপনি শান্ত থাকুন তৌকির। স্যার, শান্ত থাকার সময় নেই। বিমানে মনে হচ্ছে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে স্যার। আমি বুঝতে পারছি না স্যার কি হচ্ছে। আরে ভাই, দেখেন দেখেন, ওই আকাশে বিমানটা কিরকম তামাশা করছে, সাপের মতো কিরকম যেন এঁকে বেঁকে চলে যাচ্ছে। আরে পাইলট মনে হচ্ছে নেশা করে বিমান চালাচ্ছে। এরাম করে কেউ বিমান চালায়? ঠিকই বলেছেন ভাই, পাইলট মনে হয় আকাশের ওই পুকুর মনে করেছে, আর এই জন্যই সাঁতার কেটে বেড়াচ্ছে। আরে দূর, ওর চাইতে তো আমি ভালো চালাতে পারি। রিক্সার হ্যান্ডেল এরম সোজা করে ধরে রাখবো, রিক্সায় বিমান হয়ে যাবে। ওই বিমান যদি আমার কাছে দিত, আমি একদম সুদা চালাতাম, বেকাদারা চালাতাম না। ওই দেখ, আবার আবার গাঁজাখোরের মতন চালাচ্ছে। ও মারবে নে, ও মারবে নে, মরবে নে। ভাই চলেন ওই মাইল স্টোনের দিকে যেয়ে দেখি। তে চল, এ গাড়ি তোট। উঠেছিস, দিলাম টান। Okay class, today we're going to learn about তৌকির, আপনি ইজেক্ট করুন। স্যার, নিচে অনেকগুলো স্কুল দেখছি স্যার। স্যার, এখানে কোনোভাবেই এক্সিট করা সম্ভব না স্যার। স্যার স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। স্যার স্যার বিমানের পিছনের পাখায় মনে হচ্ছে স্যার আগুন ধরে গেছে স্যার। স্যার আমি এখন কি করবো? ভাই, ব্যানার পোস্টার লাগানোর কাম কাজ সব করে আলছি। আপনি সিগন্যাল দিলেই সব ক্লিয়ার করে দিমু। খুব ভালো। তবে বিরোধী দলকে চাপে রাখার জন্য যা যা করা দরকার সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করেছিস তো? জি ভাই। আর শোন, কোনোভাবেই যেন আমাদের দুর্বলতাকে প্রকাশ না পায়। স্যার একটা খুবই খারাপ সংবাদ আছে। কি হয়েছে? তুমি দেখছো না আমি জরুরি বিষয়ে মিটিং করছি, আর তুমি অনুমতি না নিয়ে ভিতরে ঢুকলে কেন? সরি স্যার, কিন্তু খবরটা আসলে খুব ইমার্জেন্সি ছিল। মাইলস্টোন কলেজের উপরে একটা বিমান ক্র্যাশ করেছে। তো বিমান বিধ্বস্ত হয়েছে, ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, এখানে আমি যে কি করব? ভাই, আপনারই তো অনমূল কাজ। মানে কি বলতে চাচ্ছিস তুই? একটু ক্লিয়ার করে বল। ভাই, সামনে নির্বাচন, এটা ভুলে গেলে চলবো? অহন যদি আপনি এই ভয়াবহ বিপদের সময় জনগণের পাশে গিয়ে না দাঁড়ান, তাইলে জনগণ কি ভাববো? যা ভাবে ভাবুক, আমার কাজ তো আর বিমান উদ্ধার করে না। ভাই, আপনি হেইটা কোনো কথা কইলেন? এত বড় বিপদের সময় আপনি যদি তাকে পাশে গিয়ে না দাঁড়ান, তাইলে আমগো দলের কর্মীরা কি ভাববো? তারা তো হতাশ হয়ে যাইব। তারা ভাববো আপনি শুধু ভোটের লাগিয়া তাকে খোঁজ খবর নেন। ভাই, আপনি শুধু একবার ভাবেন, মাইলস্টোনে যাওয়ার পর সাংবাদিক, প্রশাসন, জনগণ সবাই আপনার দিকে তাকায়া আছে। আপনি আহত ছাত্রছাত্রীকেও মাথায় হাত বোলাইয়া দিতেছেন, তাকে চিকিৎসার ভার নিতে চাইতেছেন। আপনি বুঝতেছেন, যখন এই নিউজ ভাইরাল হইব, তখন আপনি নির্বাচনে কত আগায়া থাকবেন। তো আমরা যদি না যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাহলে বিরোধী দলের কেউ এই সুযোগটাকে নিয়ে তারা বিরাট একটা ইস্যু বানায় ফেলবো, আর জনগণের সামনে প্রকাশ করব আমরা জনগণের বিপদের বন্ধু না। আমরা যদি জনগণের ইমোশনকে কাজে না লাগাতে পারি, তাহলে রাজনীতি করে কি লাভ ভাই? এই দ্রুত গাড়ি বের করতে বল, আর সব মিডিয়াকে আসতে বল। আমি এক্ষুনি মাইলস্টোন কলেজে যাব। যা যা যা, তাড়াতাড়ি বের কর। ঠিক আছে ভাই, আমি অহনি ব্যবস্থা করতেছি।
সর্বনাশে কি হয়েছে? আয় আল্লাহ! এই দেখি ভাই, শোন, শোন, শোন। যা ভাবিলাম তাই হয়েছে গো। কি সর্বনাশ হইল! সাত্তার সাহেব, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে আপনি কিছু বলুন। কি বলবো ভাই, কোন নিত গো? কণ্ঠ আমার শুকিয়ে আসছে। এই যে মাইলস্টোনের ছোট ছোট সোনামণিরা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমারও একটা ছোট মেয়ে আছে, ভাবতেই বারবার চোখের সামনে ভাসছে ওর ছবি। একটু ভালো করে কান্দেন ভাই, টিস্যু, চোখ বসে। একজন বাবা হয়ে আমি কিভাবে সহ্য করি? শান্ত হন ভাই, শান্ত। ভালো আছে। আচ্ছা, এই অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ভাই এখন সাহায্য সহযোগিতার আলোচনা করার মতো পরিবেশে নাই। শান্ত হন ভাই, শান্ত হন। স্যার স্যার স্যার, আপনারা একটু সাইডে গিয়ে প্রেস ব্রিফিং করলে খুব ভালো হয়। ভিতরে অনেকে আহত অবস্থায় রয়েছে, তাদেরকে বের করা যাচ্ছে না, আর আপনাদের গাড়ির কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছে না। স্যার প্লিজ স্যার, গাড়িগুলো একটু সরান। এই বলে, ওই তুই কার লগে কথা কস জানোস? তুই দেখোস না ভাই এখন জাতির উদ্দেশ্যে কথা হইতাছে? ওই তুই দেখোস না ভাই নিজেই দুঃখে কাইন্দা ফেলছে, তুই আবার আইসোস রাস্তা পরিষ্কার করতে? কিন্তু স্যার, ভিতরে অনেক মানুষ আগুনে পুড়ে ছটফট করছে, এখন প্রতিটা সেকেন্ডই খুবই মূল্যবান। প্লিজ স্যার। এই ওকে সরা, ও এখানে ক্যামেরার সামনে সিনক্রেট করছে, ও নিশ্চয় বিরোধী পক্ষের দালাল। আমি বিরোধী দলের লোক হতে যাব কেন? আমি তো এই স্কুলের শিক্ষক। মানে দেখলেন তো আপনারা, আমরা যখন দেশ ও জাতির জন্য কাজ করতে আসি তখন একদল ষড়যন্ত্রকারী আমাদের বাধা দিতে আসে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আর এর পিছনে কারা ষড়যন্ত্র করছে তাদের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। দেখেছেন ভাই দেশের কি অবস্থা? কোনো কিছু হওয়ার আগে সব শকুনির মতন ঝাঁপায় পড়ছে। আর বললেন না ভাই, শুনলাম ভিতরে নাকি 3 জন মারাই গেছে। ভাবা যায় কত মানুষ পুড়ে মরছে। মানুষের জীবনের কোনো দাম নেই ভাই। ওই দেখেন ক্যামেরা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে, একজন আর একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। মানুষ লাশ নিয়েও রাজনীতি করছে, এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? সবাই সবার ফায়দা খুঁজছে। তা ভাই আপনি এখানে কি করছেন মানুষের এই ভিড়ির মাঝখানে? আর বললেন না ভাই, আমার একটা ছোটোখাটো ফেসবুক পেজ আছে। ও আচ্ছা। ধরেন একটা ভিডিও যদি ঠিকঠাক মতো ভিউ হয় আর তাতে যদি 10-15 হাজার টাকা আসে, তাহলে আমিও তো 10-15 দিন ঠিক মতো চলতে পারবো। ভাই কিছু মনে নিয়েন না, আমিও একই লাইনের লোক। আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের না মনের মতন টিভি। বলেন কি ভাই, আপনিও? এটাই দুনিয়া ভাই, মুখে আমরা নীতি কথা বলি কিন্তু পেটের দায় আমরা সবাই এক। আসলেই একটু আগেও আমরা রাজনীতিওয়ালাদের দোষ দিচ্ছিলাম, আর এখন আমরা কি করছি? আরে ছাড়েন তো ভাই ওই সব, ওই বিমানের শটটা ভালো করে নেন, এটা হেভি ভিউ হতে পারে।